이상해졌어 자꾸만 시도 때도 없이 시무룩하고 고민이 생겼니 হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আমার একটা উইকেন্ড শেয়ার করব। এর সাথে তোমাদের মোস্ট আস্কিং কোশ্চেনের অ্যান্সার দিব যে কোরিয়াতে আমি হালাল খাবার কোত্থেকে কিনে থাকি। উইকেন্ড মানেই আমার জন্য খাওয়া দাওয়া, একটু রেস্ট নেওয়া, কারণ উইকডেজে এই শান্তিটা পাওয়া যায় না। যাই হোক, এখন কি বানাচ্ছি এটা বলি। এটা হচ্ছে হালাল তকবকি। তকবকি এভাবে স্ট্রিট ফুড হিসেবে কেনার সময় আমরা জিজ্ঞেস করে নিই যে এটাতে অ্যালকোহল আছে কিনা, কিন্তু এছাড়া যদি আমরা খেতে চাই তো সেক্ষেত্রে এটা কোপাং থেকে অর্ডার করি। আমি ওটার লিঙ্ক এখানে অ্যাড করে দিচ্ছি, তোমরা ওটা দেখে নিও। কোপাংয়ে এভাবে অনেক ধরনের হালাল সার্টিফাইড খাবার আছে, ইভেন হালাল সার্টিফাইড মিটও আছে। এরকম ছোট ছোট চক পিসের মতন দেখতেছো, এগুলা হচ্ছে কোরিয়ান স্টিকি রাইস দিয়ে এটা বানানো। কোরিয়ান যে চাল থাকে ওটাকে প্রসেস করে তারপরে মানে মেবি আটার মতন করে ওভাবে তারপর ছোট ছোট পিস কেটে এটা বানানো হয়। এটা খুবই শক্ত থাকে। এটা ফার্স্টে পানিতে, অল্প একটু পানিতে রেডিমেডটা দিয়ে তারপরে যে হালাল সস আছে ওটা দিয়ে তারপরে যখন কনসিস্টেন্সিটা খুবই কমে যাবে তখন ওটা নামিয়ে ফেলবো। ত্বকগুলা খেতে একদমই চুই হয়, একদম সফট হয়ে যায়। এটার মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে এটার সসটা কিছু টক ঝাল মিষ্টি এরকম কিছু থাকে, কিন্তু মানে ঝাল ওরকম হয় না, খুবই কম। তকবকি থেকে আসলে তককচি খেতে খুবই ভালো লাগে। ওটা স্টিকের মধ্যে এই রাইস কেক অথবা তকগুলা দিয়ে তারপর বানায়। ওটা আমি তোমাদেরকে আলাদা করে দেখাবো, ওটা খেতে খুবই মজা। অনেক সময় দেখা যায় আমরা বাসায় খাবার না বানিয়ে আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি, কিন্তু কোরিয়াতে হালাল সার্টিফাইড রেস্টুরেন্ট পাওয়া খুবই কঠিন। তো সব সিটিতেই কিছু না কিছু রেস্টুরেন্ট থাকে, যেমন আমাদের সিটিতে উজবেক রেস্টুরেন্ট, তারপর ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে। তাই আজকে আমি একটা বাংলাদেশি আউটফিট পরে চলে যাচ্ছি ইন্ডিয়ান রেস্টুরেন্টে। কোরিয়াতে আসলে ঠান্ডার জন্য ভালোভাবে মানে সুন্দর কাপড় চোপড় পরাই যায় না। যেমন বাংলাদেশে থাকতে মানে মেয়েদের তো শখই সালোয়ার কামিজ বা যাই হোক মানে সুন্দর সুন্দর ড্রেস আপ করা, আর কোরিয়াতে পুরো কোরিয়াই মনে হয় ব্ল্যাক এন্ড হোয়াইট। কোরিয়াতে হালাল রেস্টুরেন্ট থাকলেও ওটার প্রাইসটা তুলনামূলকভাবে অনেক বেশি থাকে। আমাদের যে এরিয়াতে আমরা থাকি সেটা হচ্ছে চুনচন, সেটা সোল থেকে 1 আওয়ার ডিস্টেন্সে আছে। এই এরিয়াতে 2টা ইন্ডিয়ান হালাল রেস্টুরেন্ট আর 2টা উজবেক হালাল রেস্টুরেন্ট আছে। আর ইন্ডিয়ান হালাল রেস্টুরেন্ট যেটাতে আছে ওটাতে দেখা যায় যে জিজ্ঞেস করে নিতে হয় যে চিকেনের মধ্যে কোনো মানে চিকেনটা হালাল কিনা, ওটা একটা ঝামেলা। উজবেকটা একদম একদম টেনশন ফ্রি হয়ে খাওয়া যায়, কিন্তু এই ইন্ডিয়ান রেস্টুরেন্টে যে টেনশন ফ্রি হয়ে খাওয়া যায় না, ওখানে একদম ভালো মতন জিজ্ঞেস করে নিতে হয় যে আপনারা যে চিকেনটা এখানে ইউজ করেন ওটা কি হালাল সার্টিফাইড মিট কিনা। তাই এখানে আমরা একদম সেফেস্ট অপশন আমরা চুজ করেছিলাম, সেটা হচ্ছে পালক পানির আর বাটার নান। এটা আমার খাওয়া একদম মানে বেস্ট পালক পানির, মানে ওরা পানিরটাও খুবই ভালো দেয়। আর মানে আমি জানি না কিভাবে এত মজা করে বানায়, আল্লাহ জানে। বাসায় বানালে তো মনে হয় না কখনো এরকম হবে। কম্পারেটিভলি টু আদার ইন্ডিয়ান রেস্টুরেন্টস এটার প্রাইসটা খুবই ভালো ছিল। এখানে আমরা স্ট্রবেরি লাচ্ছি অর্ডার করেছিলাম, যেটা খুবই খুবই ইয়ামি ছিল। এখানে আমরা একসাথে বাঙালি আরো কিছু ফ্যামিলি থাকি, তো তাদেরকে নিয়ে আমরা একসাথে এখানে আরেকদিন খাই। সেদিন আমরা শ্রিম্প কারি, ডাল মাখনি এগুলাও ট্রাই করি। আর এখানকার প্রত্যেকটা খাবারই খুবই ভালো ছিল। এখানকার বাস স্টেশনটা ছিল আন্ডারগ্রাউন্ড শপিং মল পার হয়ে। তারপর ওখানে একটা দোকানে এই কিউট বিড়ালগুলো দেখে আমি ওখানে আটকে যাই। আমি দেখতেছিলাম এগুলো এতটা কিউট ছিল, কিন্তু আমি নেইনি। এগুলো ফোনের নিচে চার্মস হিসাবে ইউজ করে। পর কিছু ফিঙ্গারিং কালেকশন দেখতে থাকি। আমার অনেক ইচ্ছা ছিল যে একটা ফিঙ্গারিং নেয়ার, যেটা সবসময় পরবো এরকম, যদিও আমি পরে থাকতে পারি না বেশিক্ষণ। এটা মিয়ংদং এর একদম ফেমাস দোকান। এখানে তুলনামূলকভাবে একটু কম প্রাইসে পাওয়া যায়। কম বলতে আবার তেমন কম না, কারণ এগুলো মানে কোরিয়ান হিসাবে কম, কিন্তু বাংলা টাকার 300, 400, 500 এরকম টাকায় পাওয়া যায়। আর এই মা পান্ডাটা কি কিউট, এটার দাম 1200 টাকার মতন বাংলা টাকার। এটা মানা যায়, কেন এত বেশি প্রাইসি সবকিছু। তারপর আরো কিছু দোকান দেখতে থাকি যে এরকম কিউট কিউট কি পাওয়া যায়। এখানে সবকিছুই কুশি কাটারের মানে ক্রোশেটের ছিল, এত কিউট ছিল। আমি আবারও আরেকদিন যাব শুধুমাত্র এই দোকান থেকে জিনিসপত্র কেনার জন্য। আমরা যেহেতু আন্ডারগ্রাউন্ড শপিং মলে ছিলাম, এটাতে সবকিছুই ছিল, মানে ড্রেসও ছিল, জুয়েলারিজও ছিল, শুজও ছিল, সবকিছুই। তো এখানে ড্রেস কিছু দেখতেছিলাম। আমি যখনই কেনার উদ্দেশ্যে বের হব না তখন আমার পছন্দ হবে, আর যখন আমি ধরো কোনো কিছু কিনবো তখন আমি কোনোভাবেই ডিসাইড করতে পারি না কি নিবো আর নেই না। পরে বাসায় আসার পরে আমি দেখতে থাকি ভিডিওসগুলা যে আচ্ছা এটা যখন আমি নেক্সট টাইমে যাবো তখন আবার কিনবো। মিয়ংদং স্ট্রিটই আসলে এরকম যে
যে ওখানে কম্পারেটিভলি আদার শপিং মল থেকে প্রাইস রেঞ্জ কিছুটা কম থাকে আর অনেক ধরনের কালেকশনস একই জায়গায় থাকে। এই ভিডিওটা তখন করা যখন শীত একদম খুব ভালোভাবে পড়েনি, মানে এখনের না, অনেকদিন আগে করা। তখন আমি আগে থেকে ডিসাইড করি যে আমি অনেকগুলা প্যান্টস এগুলো কিনবো, কারণ শীতে এগুলো অনেক লাগে। এরপর কিছু গ্রোসারি শপিং করার জন্য আমরা আরেকটা মার্টে যাই। আমরা উইক হিসাবে গ্রোসারি শপিং করি, যেমন প্রতি উইকেন্ডে করি যে 1 উইক যেন খেতে পারি। মিষ্টি আলুটা একদমই মাস্ট নিড খাবার, কারণ এটা খেলে পেটটা অনেকক্ষণ ভরা থাকে। যারা ডায়েটিং করতেছো তারা মানে নর্মাল আলু না খেয়ে মিষ্টি আলু খেতে পারো, আর দেখা যাবে যে স্ন্যাক্স হিসেবে খাওয়া যায়। এটাতে অনেক বেশি পরিমাণে ফাইবারও থাকে, মানে এটা একদম বেস্ট ডায়েটের জন্য। আর এরপরে ডালিম দেখতেছিলাম, সব মেয়েদেরই একই অবস্থা, শরীরে রক্ত নাই, তো আমি সবসময় দেখা যায় আমার ডালিম খেতে হয়, কিন্তু এই ডালিম পাওয়াই যায় না, তাই যখনই পাওয়া যায় তখন একটু বেশি করে নিয়ে রাখতে হয়। আর এটা হচ্ছে আরেকদিনের ভিডিও। আর তোমরা অনেকে জিজ্ঞেস করো যে হালাল মিট কোত্থেকে কিনি। এটা হচ্ছে ওয়ার্ল্ড এশিয়া মার্ট। এখানে হালাল মানে পুরো বাংলাদেশেরই মিটগুলা পাওয়া যায়, মানে মুরগি, গরু, খাসি সবই পাওয়া যায়। আর কোরিয়াতে হালাল সার্টিফাইড মিট ছাড়া বাকি সব মিটই হারাম, কারণ কোরিয়াতে মানে ইসলামিক ওয়েতে জবাই করে না, তাই ওটা খাওয়া যাবে না। এখানে আসলে এটা বলা ঠিক না, কিন্তু অনেকেই এখানে যেমন শুধু পর্ক খায় না, কিন্তু বিফ চিকেন খায়, কিন্তু বিফ চিকেন ইসলামিক ওয়েতে কিন্তু জবাই করা হতেছে না, ওটা খাওয়া আর পর্ক খাওয়া কিন্তু সেমই, ওটাও হারাম। আর তার মধ্যে খুবই ইজিলি সব জায়গায় এভাবে হালাল সার্টিফাইড মিট পাওয়া যায়। জিনিসটা এরকম হচ্ছে যে তুমি রেস্টুরেন্টে যেয়ে খেতে পারবা না, তাই ওটা তো স্যাক্রিফাইস করাই যায়। রেস্টুরেন্টে না খেতে পারলে কি, তুমি তো বাসায় এনে খেতে পারতেছো। এখানে আসলে 2-3 দিনের ভিডিও ক্লিপ একসাথে করা, এটা আমি মনে হয় আরেকদিন কোথাও যাচ্ছিলাম। আর পার্সিমন গুলা দেখে কি ভালো লাগে না, মানে গাছ ভরা এরকম ফল দেখতে খুবই ভালো লাগে। আজকের ভিডিওতে তোমাদেরকে ইন ডিটেলসে বলে দিলাম যে আমরা কোথা থেকে হালাল খাবার খাই, কোপাং থেকে, ওয়ার্ল্ড এশিয়া মার্ট থেকে। আর এছাড়াও যদি কোনো মুসলমান ভাই হালাল উপায়ে মুরগি জবাই করলো অথবা কোনো কোম্পানিতে, তখন এরকম আমাদের গ্রুপ আছে, ওখানে জানিয়ে দেয়, ওখান থেকেও আমরা এনে হালাল মিট খাই। রাতের খাবার বানাতে বানাতে আজকের ভিডিওটাই এখানেই শেষ করব। এখানে আমি তিতা করলার ঝোল দিয়ে এভাবে মাছ রান্না করতেছিলাম। এটা মানে করলা যে এত তিতা, কিন্তু খেতে খুবই মজা। আর কোরিয়ান স্টাডি রিলেটেড ভিডিওস গুলা আমার এখানে প্লে লিস্টে দেওয়া আছে, তোমরা ওখান থেকে চাইলে দেখে নিতে পারো। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবা না। And don't forget to subscribe. Allah Hafiz. Bye bye.